আসসালামু আলাইকুম। আজকে আমরা বরাবরের মতোই দুইজন সাকসেসফুল স্টুডেন্টস যারা রিসেন্টলি সাউথ কোরিয়াতে ভিসা পেয়েছে, দুইজনকে নিয়ে আমরা কথা বলার জন্য এখানে আছি। একজন হলো তামিম আর একজন হলো রিফাত। দুইজনই আমাদের সাউথ কোরিয়াতে হানসো ইউনিভার্সিটিতে ডিসেম্বর ইনটেকের স্টুডেন্ট এবং ডিসেম্বর ইনটেকে ইএপি প্রোগ্রামে যাচ্ছে। আমি এই দুইজন সম্পর্কে যদি একটু বলতে চাই মেইন ভিডিওতে যাওয়ার আগে, দুইজনই কিন্তু আমাদের আসলে খুবই ভালো ফ্রেন্ড। দুইজনই প্রথমত হলো এই দুইজনকে একসাথে রাখার উদ্দেশ্য হলো দুইজনই খুবই ভালো ফ্রেন্ড এবং একই এরিয়াতে থাকে। দুইজনের বাবারাও ফ্রেন্ড এবং এরা যেটা একই স্কুল তো এক না, একই স্কুলে পড়াশোনা করেছে, কলেজটা ডিফারেন্ট। এরপরে আবার অ্যাপ্লিকেশন আমাদের এখানে সেম ডেতে কিন্তু কনসালটেশন নিতে আসছিল। সেম ডেতে আসার পরে একই দিনে এরপরে গিয়ে ডিসিশন নিয়ে একই দিনে কিন্তু মানে অ্যাপ্লিকেশন করেছি আমরা ইএপি প্রোগ্রামের জন্য। একই দিনে অ্যাপ্লিকেশন, সবকিছু ভিসা ডকুমেন্ট সাবমিশন থেকে শুরু করে একেবারে ভিসা পাওয়া পর্যন্ত, এবং ফ্লাই করছে একই ফ্লাইটে, যাচ্ছে একই ইউনিভার্সিটিতে পড়বে এবং থাকছেও একই রুমে। ইন্টারেস্টিংলি সো এটা আসলে এরকম পাওয়া যায় না অনেক সময়। এইখানে দেখা যায় যে ফ্রেন্ডশিপ আসলে আমার মনে হয় ইটস এ বিগ থিং অনেকের কাছে। তো এইখানে এদের কিন্তু হয়তো অনেকের ইচ্ছা ছিল যে আমি আরেক দেশে যাব, আমি হয়তো আরেক ইউনিভার্সিটিতে পড়বো, কিন্তু ফ্রেন্ডশিপের খাতিরে হয়তো এক হয়ে যাওয়া, যে হ্যাঁ আমরা একই ইউনিভার্সিটিতে যাচ্ছি এবং একই দেশে যাচ্ছি, একই সময়ে ট্রাই করছি। এবং আমি ডরমেটরি বুক করার আগে ওরা কিন্তু আমাকে বলছিল যে আসলে আমরা একই রুমে থাকতে চাই, একসাথে থাকতে চাই। তো থ্যাংক ইউ সো মাচ দুইজনকেই, কংগ্রেচুলেশনস ফর ইউর ভিসা সাকসেস। আজকে আমরা যদি একটু কয়েকটা জিনিস তোমাদের কাছ থেকে জানতে চাই, যে আমাদের এখানে ফ্লাইমি গ্লোবাল কনসালটেন্সি এন্ড ইমিগ্রেশন, ফ্লাইমি গ্লোবাল কি তোমরা আসলে একেবারে অনেস্ট ফিডব্যাক দিবা। এইটা আমরা জাস্ট এরকম না যে আমরা তোমাদেরকে কোনো কিছু তুমি ইচ্ছা করে আমি এখানে আছি তোমার ইন্টারভিউ নিচ্ছি বা তুমি রিভিউ দিচ্ছ, তোমাকে ভালো কিছু বলতে হবে, ইটস নট লাইক দ্যাট। তুমি একেবারেই আমাদেরকে কিভাবে খুঁজে পেয়েছো, আমাদের ফ্লাইমি গ্লোবালকে, এইখানে তুমি কিভাবে এসেছো, এই জিনিসটা যদি আমাদেরকে খুশি। তো ফার্স্ট অফ অল হচ্ছে এইটা বলার আগে আমার একটা ইনফরমেশন দিচ্ছি। তো আমরা হচ্ছে আগে বলছি ডিসেম্বর ইনটেক, বাট এর আগে আমরা সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লাই করছিলাম সেম প্রোগ্রামে। কিন্তু সেখানে হচ্ছে যারা আমরা ইডিসি নামটা বলবো না, তো তাদের মাধ্যমে হচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম না, আমাদের বিশেষ ইন্স্যুরেন্স নাম্বারটা আসেনি। সেখানে হয়তো কোনো ডকুমেন্টস এর ফল্ট ছিল, বাট আমরা তাদের মানে আসলে ফোন করে পাওয়া যায় না, বা মানে সাধারণ মানুষরা যে ধরনের সমস্যা ফেস করে কমিউনিকেশনটা একটু গ্যাপ ছিল আর কি। বলতে মোটামুটি ভালো গ্যাপ ছিল। তো তারপর হচ্ছে আমরা তারা আবার বলতেছিল যে তারা ডিসেম্বর ইন্ডিকের জন্য আমাদের নিয়ে আবার কাজ করতে চায়, বাট আমরা চিন্তা করছি যে লেটস ডু সামথিং আউট অফ দ্য বক্স। ওকে। তো তারপর ফেসবুকে স্ক্রল করার সময় তো ভাইদের একটা দেখলাম যে সাউথ কোরিয়াতে প্যাকেজ হচ্ছে লাইক 7 লাখ। তো এই একটা কাছে মোটামুটি ইন্টারেস্টিং লাগে। তো তারপর হচ্ছে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি। তো তারপর আমি আর রিফাত একসাথে আসা ভাইয়ের সাথে, তো তারপর হচ্ছে ভাইয়ের সাথে কথা বলা পেছনে। ওকে গ্রেট। তার মানে তোমরা আমাদেরকে খুঁজে পেয়েছো হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং সোশ্যাল মিডিয়া নিয়ে আসলে যেটা হয় নরমালি সোশ্যাল মিডিয়াতে এত এত কনসালটেন্সি ফার্ম, এত এত অ্যাড চলে, মানে কোনটা রেখে কোনটাকে ট্রাস্ট করা, এই বিষয়টা কিন্তু অনেক বড় ব্যাপার। তোমরা যখন ফাইনালি আমাদের এখানে এসছো, এসে কনসালটেশনটা নিয়েছো, তখন কিসের উপরে বেস করে আসলে ডিসিশনটা নিয়েছো যে না আমরা আমাদের স্টুডেন্ট ফাইল প্রসেসিংটা এখান থেকেই করছি? তো ভাই প্রথম আমার যে জিনিসটা ভালো লাগছিল সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্টেশন প্রসেসটা, যে আপনারা প্রসেসটা ক্লিন রাখতে চান, কোনো ফলস ডকুমেন্টস অ্যাকসেপ্টেড না। ওকে। এবং আপনারা সব বিষয়গুলোতে ক্লিয়ারিটি মেইনটেইন করবেন। তো যার কারণে কনসালটেন্সি আমার ভালো লাগছে। এবং আমরা একটা ইন্টারেস্টিং কথা তো মনে আছে না ভাই, বলতেছিল যে তোমরা আগে যেভাবে কাজ করছো যে ব্যাংক স্টেটমেন্ট বানানো বা এরকম এরকম কোনো কিছু না, তোমাদের সব লেজিট থাকতে হবে। তো আমি মানে যারা ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি, মানে যদি আপনাদের সব ডকুমেন্টস গুলো প্রপার থাকে তাহলে হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করে। আর মেন কথা কি ডকুমেন্ট ভাগ্য মানুষ বলে কি মানে ভিসার পর থেকে ভাগ্য ছাড়া বড় একটা ম্যাটার করে, বাট অবশ্যই ভাগ্য ম্যাটার করে, আমাদের সবার জীবনে ভাগ্য ম্যাটার করে, বাট তার থেকে বেশি হচ্ছে প্রসেসটা যতটুকু ক্লিন হওয়া যায়। তো আমার মতে
মানে ভাই আগের এজেন্সির সাথে আমার যে কমিউনিকেশন গ্যাপটা ছিল সেটা আমার এখানে ছিল না। তো আমি হচ্ছে মানে ইভেন বলতে গেলে আমি ভাইয়ের সাথে যতবার যোগাযোগ করছি তার থেকে বেশি হচ্ছে অফিস থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে। আমাকে বলা হয়েছে যে আসলে কি কি করা লাগবে বা কি কি করতেছো কিনা। ইভেন আজকে যে আমি এম্বাসিতে যাবো, ভাই আমাকে হচ্ছে সবার 8টা থেকে ফোন দিয়েছে, তুমি বের হয়েছো, তুমি গেছো কিনা। মানে হচ্ছে এতটুকু কেয়ার মানে আসলে সাধারণত মানুষ ছোট ভাই থেকে করে, যেটা আমরা হচ্ছে এখানে এসে পাইছি। তো আমার মধ্যে সবার ক্ষেত্রে হচ্ছে এরকম হয়। আমি তো আর স্পেশাল কেউ না, তো আশা করি যে মানে এই সুবিধাগুলো সবাই পায় বা সবাই এরকম। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুনাম করলো আসলে। সুনাম এখানে হয়। জিনিসটা হলো কি, আমরা আসলে চাই, আমরা যখন এই আমি যদি একটু বলি, আমরা যখন কনসালটেন্সি স্টার্ট করি তখন আমাদের মধ্যে একটা থিঙ্কিং ছিল যে আমরা আসলে একটু আউট অফ দ্য বক্স কাজ করতে চাই। এটা বলতে আমি কি বোঝাচ্ছি আসলে, যে ও যেটা বললো যে ছোট ভাইয়ের মতো করে গাইড করা, মানে যারাই দেশের বাইরে পড়তে যেতে চায়, ইন্টারেস্টেড যারা আছে, তারা কিন্তু চায় যে আমার একেবারে মানে আমার ফ্যামিলি মেম্বারদের মতো করে আমাকে যেন কেউ গাইড করে, এ টু জেড স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো আমাকে যেন বড় ভাইয়ের মতো করে গাইড করে, লাইক এ বিগ ব্রাদার। হ্যাঁ, তো ওই জিনিসটা আমরা কিন্তু নিয়ে আসার ট্রাই করি প্রত্যেকটা স্টুডেন্ট আমরা যখন প্রসেস, এবং এই স্টুডেন্টের যখন ভিসা পাওয়া পর্যন্ত, ভিসা পাওয়ার পরে এই স্টুডেন্ট, আমি ওদেরকেও আজকে বললাম যে স্টুডেন্টরা আর আমাদের ক্লায়েন্ট থাকে না, মানে ওরা আমাদের একেবারে ছোট ভাইয়ের মতো হয়ে যায়। এবং আমাদের এখানে এত ফ্রেন্ডলি ওয়েতে আমরা কাজ করার চেষ্টা করি, সে নিজেই কিন্তু আলটিমেটলি বলছে যে আসলে ছোট ভাইয়ের মতো করে গাইড করা। এই এনভায়রনমেন্টটাই আমরা কিন্তু আসলে ক্রিয়েট করতে চাই সবসময়। এটা আসলে ভাইয়া মানে আপনার সাথে না বসলে, কথা না বললে আসলে বোঝা যাবে না। এইটা কিন্তু অনেক কমফোর্ট দেয়। হ্যাঁ। হ্যাঁ, তোমরা যখন একটা জায়গায় কাজ করবা, একটা মানুষ তোমাকে কি কারণে রিলাই করবে আসলে, তো ওই জিনিসটা যদি তুমি ক্রিয়েট করতে না পারো তাহলে কিন্তু কাজ করা মুশকিল। হ্যাঁ। দেখো, এখানে 2-1 দিনের জার্নি না, এখানে তোমার লাইফের ইটস আ বিগ ডিসিশন, এবং আমি বলবো যে এটা 3 to 6 মান্থসের একটা জার্নি। এই জার্নিটাতে তোমাকে এমন কারোর সাথে তোমার অ্যাকম্পানি করা উচিত, বা এমন কারো গাইডেন্স নেওয়া উচিত যেখান থেকে তুমি আসলে অথেন্টিক একটা জার্নি পাবা, এবং তুমি লেজিট ইনফরমেশন পাওয়া সব জায়গায়। হ্যাঁ, এবং তোমার লাইফটাকে সিম্পল করবে, সবচাইতে বড় জিনিস, যে তোমার জার্নিটাকে সহজ করবে, এটা হলো সবচাইতে বড় জিনিস। আরেকটা জিনিস আমি যদি জানতে চাই, যে তোমরা ইএপি প্রোগ্রাম, তোমাদের কি কোনো স্টাডি গ্যাপ ছিল? যে এইচএসসি পাস করেছো, তোমাদের ছিল মনে হয় 2022। তো 2022-এর পর থেকে, তার মানে তোমার এখন 25, তোমার অলমোস্ট 3 ইয়ার্স, 22-23, 3+ না? 3 years gap। 3 years এর study gap। 25, হ্যাঁ। কারণ হচ্ছে আমরা রেজাল্ট পাইছি 23 সালে। 23, তার মানে 3 ইয়ার্স। তো 3 ইয়ার্স এর স্টাডি গ্যাপ নিয়ে কিন্তু তারা কিন্তু সাউথ কোরিয়াতে সাকসেস হয়েছে। এটাও একটা বড় ব্যাপার, স্টাডি গ্যাপ। তো আমি বলবো যে যারা নাকি সাউথ কোরিয়াতে আসলে যেতে চায়, মিডল ক্লাস ফ্যামিলি বা হায়ার স্টাডিজের স্বপ্ন আছে, অনেক দেশে লেটস সে কম্পারেটিভলি ইংলিশ স্পিকিং যে কান্ট্রিগুলো আছে, এগুলো তো বাজেট অনেক বেশি, কস্টিং অনেক বেশি, অনেক ডকুমেন্টেশনের ব্যাপার থাকে। তো সাউথ কোরিয়া ইটস আ গ্রেট অপশন আমি মনে করি। হ্যাঁ, for middle class it's a great option। গ্রেট অপশন। তোমার বাজেট খুব কম, হ্যাঁ। তোমার যদি মিনিমাম একটা আইএলস স্কোর থাকে, ইভেন উইদাউট আইএলস ইউ ক্যান ট্রাই। না, উইদাউট আইএলস আমাদের ভিসা হচ্ছে একেবারে মিনিমাম 5.5 যদি থাকে, ভিসা হচ্ছে 4.5, ইভেন এই স্কোরগুলো দিয়ে আমাদের কিন্তু ভিসা হচ্ছে। তো সেই জায়গাতে তোমার যদি একটু ব্যাংকিং সেভিংস অ্যাকাউন্টে কিছু তোমাদের কত ছিল? আমার 14-15 লাখ টাকা ছিল। ইএপি প্রোগ্রামে 14-15, ইভেন তোমার তো আরো কম হ্যাঁ, ছিল। luckily আমি আরো কমে পেয়ে গেছি। 11 লাখ টাকার মতো ব্যাংক ব্যালেন্স ছিল আমি যেটা দেখলাম। এরপরেও সে কিন্তু ভিসা পেয়েছে। তো এখানে আসলে যাদেরই নাকি আপনারা ইন্টারেস্টেড, যারা আসলে নেক্সট ইনটেকে অ্যাপ্লাই করতে চায়, আমি বলবো যে ভিজিট আওয়ার অফিস, টক টু আস এন্ড টেক ইউর কনসালটেশন এন্ড টেক ডিসিশন। যে আসলে নেক্সট ইনটেকে আমাদের জুন জুলাই আমাদের যে ইনটেকটা আছে ইএপি, এখন থেকেই আমাদের কাজ শুরু হচ্ছে। আমরা কনসালটেশন করছি, ফাইল ওপেন করছি। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, আমাদের নিচের দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ফর্ম ফিল আপ করতে পারো, অথবা আমাদের অফিসে ডিরেক্ট চলে আসতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি সবার উদ্দেশ্যে জি, তোমরা যদি কিছু বলতে চাও। আমি হচ্ছে একটা কথাই বলতে চাই, মানে আসলে আমার ওই ভাইটাকে যে বড় 3 থেকে 6 মাসের একটা জার্নি, আসলে এই টাইমটা অনেক ডিফিকাল্ট একটা মানুষের
মানে অনেক কিছু শোনা হয়, অনেক মানুষ অনেক কথা বলে, এই মাঝখানে হচ্ছে কি মানে প্রপার বিষয়টা পাওয়া যায়। ঠিক আছে, যেমন আমি ওই যে প্রথম এজেন্সি দেখলাম, এরকম 2-3 এজেন্সি আমি ঘোরাঘুরি করছি। ঠিক আছে, সেই সকল এই এজেন্সিতে মানে প্রথম এজেন্সিটা আমার ভিসা রিজেক্ট হওয়ার কারণের মধ্যে আমি বলতে পারি যে তারা আমাকে একটা সাজেস্ট করছিল, যে বলছিল যে ব্যাংক স্টেটমেন্ট কাগজটা তারা বানায়। ঠিক আছে, তো আমি তো অ্যাজ আ মিডল ক্লাস ফ্যামিলির পার্সন হিসেবে আমি সেটা বলবো না, ঠিক আছে এটা তো ব্যাংক স্টেটমেন্টটা নিজেরা নিজেরা মানে এজেন্সি বানিয়ে দিবে। বানিয়ে দিবে, হ্যাঁ তারা তো এটা কিন্তু আমি একটু এখানে বলি, এইটা যদি কোনো এজেন্সি বা কনসালটেন্সি ফার্ম এই ধরনের কথা বলে বা এই ধরনের অ্যাক্টিভিটিস করতে চায়, আমি বলবো যারা তোমরা দেখছো আজকের ভিডিওটা, আমাদের অডিয়েন্স যারা আছে, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমাদের গাইডেন্স হলো, পরামর্শ হলো যে এই ধরনের ফ্রড অ্যাক্টিভিটিস থেকে তোমরা বিরত থাকবা এবং এই ধরনের জিনিসগুলো তোমরা এজেন্সিকে এনকারেজ করবা না। এটা ইটস এ ম্যাটার অফ ইওর লাইফ, এটা কিন্তু এজেন্সির লাইফ না। এজেন্সি যদি ভিসাটা আলটিমেটলি তুমি রিজেক্ট হয়, তোমার এই যে ওদের ফার্স্ট যেই এজেন্সিতে গিয়েছিল ওখান থেকে কিন্তু তারা রিজেক্টেড হয়েছে। তো এর পরেও কিন্তু ওইখানে অনেক ফ্রড অ্যাক্টিভিটিস করা হয়েছে, যেটা তাদের মুখ থেকেই তারা বলছে। এই অ্যাক্টিভিটিস গুলাকে একটা স্টুডেন্টের কখনোই প্রমোট করা উচিত না বা এনকারেজ করা উচিত না। স্বাভাবিক, কারণ হচ্ছে এই একটা সিঙ্গেল একটা ডিসিশনের জন্য আমার লাইফ থেকে 3টা মাস চলে গেছে। অ্যাবসলিউটলি এই 3 মাস আমি বলতে পারি আমি লাকি যে আমি তারপর হচ্ছে আমি এখানে আসছি, কারণ হচ্ছে আমাকে প্রথমেই বলতেছিল যে দেখো ভাই এই ধরনের কোনো কাজ আসলে আমরা করবো, ঠিক আছে এই ধরনের কোনো কাজ করবো না, তোমার প্রপার বিষয়গুলো করার জন্য যতটুকু গাইডেন্স লাগে আমি তোমাকে দিব, বাট হচ্ছে এই ধরনের কোনো কাজ করবো না। তো আমি সবার মধ্যে একটা কথা বলবো, মানে মিডল ক্লাস ফ্যামিলিতে যারা মানে যাদের হচ্ছে মানে ধরেন একটা ভালো একটা লাইফস্টাইল, যেটা আমরাও আশা করি, আমরা জানি না আমাদের লাইফস্টাইল কিরকম হবে এটা আল্লাহ জানে, বাট যতটুকু দেখতেছি আলহামদুলিল্লাহ খারাপ না। তো আমি আশা করবো হচ্ছে যারা মিডল ক্লাস ফ্যামিলিতে আছেন এবং চাচ্ছেন যে আমি প্রপার ভাবে কোনো একটা কিছুতে গিয়ে মানে আমি শান্তি মতো আমি কমফোর্টেবলি যেতে চাই বা কমফোর্টেবলি থাকতে চাই, তো আমার মধ্যে হচ্ছে আপনার প্রপার ডকুমেন্টস করতে যতটুকু হেল্প লাগে আমি আলহামদুলিল্লাহ নিজের ক্ষেত্রে এজেন্সি থেকে পাইছি, আশা করবো আপনারাও পাবেন। তো যদি প্রপার ডকুমেন্টস থাকে তাহলে হচ্ছে এখানে আসবেন, আর সেটা ম্যানেজ করার জন্য প্রপার ডকুমেন্টস আমি বারবার বলতেছি, সেটা ম্যানেজ করার জন্য যত কিছু লাগবে সেটা ভাইয়া যতটুকু কনসার্ন করা দরকার বা যতটুকু হেল্প করা দরকার সেটা আমি এখান থেকে পাইছি। তো আমি আশা করবো যে এই ভাইয়ের কাছে যদি আসে প্রপার ডকুমেন্টস নিয়েই তারপর কাজ করবে, এটা হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্ট। থ্যাংক ইউ। আমরা আসলে কোনো এই এই সকল ফ্রড অ্যাক্টিভিটিস এর বিপক্ষে। আমরা চাই না একটা স্টুডেন্টের একটা সিঙ্গেল পেনি নষ্ট হোক, একটা মিনিট সময় নষ্ট হোক। ইচ এন্ড এভরি সেকেন্ড কাউন্টস না। তোমার লাইফ থেকে একটা দেখো, অনেক এজেন্সির বা কনসালটেন্সি ফার্মের একটা ভুল ডিসিশনের কারণে বা অনেক ফ্রড অ্যাক্টিভিটিস এর কারণে একটা স্টুডেন্টের ভিসা রিজেকশন হয়। এমনিই তো আমাদের রেপুটেশন অনেক খারাপ, দেশের বাইরে অনেক দেশ থেকে ভিসা রিজেক্ট করছে এই ফ্রড অ্যাক্টিভিটিস এর কারণে এবং ভুল তথ্য দেওয়ার কারণে। তো এই জিনিসগুলো আমার মনে হয় ডকুমেন্টেশনের সময় এই জিনিসগুলো অনেক পিওর থাকা দরকার এবং এগুলি আসলে অথেন্টিক এর কোনো বিকল্প নাই। হ্যাঁ, এইগুলি সবকিছু অথেন্টিক হতে হবে। সেই জন্যই আমি আসলে বলি যে আমাদের এখান থেকে ফ্লাইমি গ্লোবাল কনসালটেন্সি অলওয়েজ আমরা ট্রাই করি যে টু মেক স্টাডি অ্যাবাউট সিম্পল, অ্যাফোর্ডেবল এবং অথেন্টিক। এই জিনিসটা আমরা সবসময় মাথায় রেখে তারপরে কাজ করার চেষ্টা করি। তো থ্যাংক ইউ অ্যাগেইন, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। থ্যাংক ইউ।